ফখরুদ্দীন আলী আহমদ আসাম তথা ভারতের সেই ইতিহাসে একটি নাম আজও সম্মানের সঙ্গে উচ্চারণ করা হয়। ১৯০৫ সালে তার জন্ম। পড়াশোনায় মেধাবী, স্বভাবে নম্র। ধীরে ধীরে তিনি দেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং মানুষের জন্য কাজ করতে শুরু করেন। সময়ের সাথে সাথে তার জীবন গভীরভাবে জড়িয়ে যায় আসামের মানুষের সঙ্গে। বিশেষ করে বারপেটা এলাকার মানুষের কাছে তিনি ছিলেন খুবই প্রিয় একজন নেতা। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের এক বড় মুহূর্ত আসে যখন তিনি ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন। সেই সময় অনেক মানুষ গর্ব অনুভব করেছিল, কারণ ভারতের মতো বৈচিত্র্যময় দেশে একজন মুসলমানও দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছতে পারেন। এটাই ভারতের শক্তি, এটাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মূল শিক্ষা। সবাই সমান, সবাই এই দেশের নাগরিক। তার অবদানের স্মৃতিকে সম্মান জানিয়ে একসময় আসামের বরপেটা জেলার জ্যোতিগাঁও এলাকায় প্রতিষ্ঠিত হয় ফখরুদ্দীন আলী আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অনেক মানুষের কাছে এই নাম ছিল ইতিহাসের একটি স্মৃতি, কিন্তু এখন আসাম সরকারের সিদ্ধান্তে এই প্রতিষ্ঠানের নাম বদলে রাখা হয়, কারণ ওনার নাম ফখরুদ্দীন আলী আহমেদ। এই নামের বিপরীতে এখন নাম রাখা হয়েছে বারপেটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সংখ্যালঘু মানুষের অন্তরে নদীর মতো স্রোত বয়ে যাচ্ছে। কেউ মনে করেন পুরনো স্মৃতিগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে, আবার অনেকেই মনে করেন ইতিহাসের আরেকটি নাম হারিয়ে গেল। কিন্তু একটি সত্য কখনো বদলায় না, এই দেশ শুধু একটি সম্প্রদায়ের নয়, এই দেশ সবার। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই মিলে এই ভারত করেছে। স্বাধীনতার লড়াই থেকে শুরু করে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সব জায়গাতেই মুসলমানদের অবদান রয়েছে। তাই ভারতের সংবিধান আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, এই দেশে যতটা অধিকার হিন্দু ভাইদের আছে, ঠিক ততটাই অধিকার মুসলমান জাতি ভাইদেরকেও সংবিধানে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু কিছু রাজনৈতিক নেতা আছে যারা সংবিধানের কিতাবে হাত রেখে প্রতিজ্ঞা করে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক চোখে দেখবে ও সবার সাথে ন্যায়ই করবে। আমার এর প্রতি তার সব কিছু ভুলে যায়, নিজের স্বার্থের জন্য অন্য জাতিকে টার্গেট বানিয়ে নেয়। এটাই হলো ভারতের রাজনীতির নিয়ম, যেটা কখনো গ্রহণযোগ্য নয়। একটা দেশের ইতিহাস শুধু ইট পাথর দিয়ে তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় মানুষের অবদান, ত্যাগ আর স্মৃতির মাধ্যমে। মানুষের নাম মুছে ফেলা যায়, কিন্তু ইতিহাসের পাতা থেকে তাদের অবদান কখনো মুছে ফেলা যায় না। ফখরুদ্দীন আলী আহমেদের জীবন সেই কথাই মনে করিয়ে দেয়। সময় চলে যায়, কিন্তু সৎ কাজ আর মানুষের ভালোবাসা চিরকাল বেঁচে থাকে।